তোমার সম্পর্কে কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ। এখানে সে অর্থ বলা, সামথিং অর্থ কিছু, অ্যাবাউট অর্থ সম্পর্কে, ইয়োর সেলফ অর্থ তোমার। সে সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ। তোমার সম্পর্কে কিছু বলো। আমার কিছু বলার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নাথিং টু সে। আই হ্যাভ নাথিং অর্থ আমার কিছু নেই, সে অর্থ বলা, টু সে অর্থ বলার। আই হ্যাভ নাথিং টু সে, আমার কিছু বলার নেই। আপনার প্রিয় খাবার কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড। এখানে হোয়াট অর্থ কি, ইজ অর্থ হয়, ইউর অর্থ আপনার, ফেভারিট অর্থ প্রিয়, ফুড অর্থ খাবার। হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড? তোমার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার মুরগির মাংস। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফেভারিট ফুড ইজ চিকেন। এখানে মাই অর্থ আমার, ফেভারিট অর্থ প্রিয়, ফুড অর্থ খাবার, ইজ অর্থ হয়, চিকেন অর্থ মুরগির মাংস। মাই ফেভারিট ফুড ইজ চিকেন। আমার প্রিয় খাবার মুরগির মাংস। তুমি কি কিছু খেতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ান্ট টু ইট সামথিং। এখানে ডু ইউ ওয়ান্ট অর্থ তুমি কি চাও, ইট অর্থ খাওয়া, টু ইট অর্থ খেতে, সামথিং অর্থ কিছু। ডু ইউ ওয়ান্ট টু ইট সামথিং? তুমি কি কিছু খেতে চাও? না, আমি এখন কিছু খেতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো, আই ডোন্ট ওয়ান্ট টু ইট এনিথিং নাও। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, টু ইট অর্থ খেতে, এনিথিং অর্থ কিছু, নাও অর্থ এখন। নো, আই ডোন্ট ওয়ান্ট টু ইট এনিথিং নাও। না, আমি এখন কিছু খেতে চাই না। আমি খুব তৃষ্ণার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি থার্স্টি। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, থার্স্টি অর্থ পিপাসার্ত বা তৃষ্ণার্ত। আই অ্যাম ভেরি থার্স্টি, আমি খুব তৃষ্ণার্ত। আমাকে এক গ্লাস পানি দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, আ গ্লাস অর্থ এক গ্লাস, ওয়াটার অর্থ পানি। গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। সব কিছু কেমন চলছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ এভরিথিং গোয়িং। এখানে হাউ অর্থ কেমন, এভরিথিং অর্থ সব কিছু, গো অর্থ যাওয়া বা চলা, গোয়িং অর্থ যাচ্ছে বা চলছে। হাউ ইজ এভরিথিং গোয়িং, সব কিছু কেমন চলছে? সব কিছু ভালোভাবেই চলছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিথিং ইজ গোয়িং ওয়েল। এখানে এভরিথিং অর্থ সব কিছু, গোয়িং অর্থ চলছে, ওয়েল অর্থ ভালোভাবে। এভরিথিং ইজ গোয়িং ওয়েল, সব কিছু ভালোভাবেই চলছে। তোমার কি কিছু বলার আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ সামথিং টু সে। এখানে ডু ইউ হ্যাভ অর্থ তোমার কি আছে, সামথিং অর্থ কিছু, টু সে অর্থ বলার। ডু ইউ হ্যাভ সামথিং টু সে, তোমার কি কিছু বলার আছে? আমি আপনাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টেল অর্থ বলা, টু টেল অর্থ বলতে, ইউ অর্থ আপনাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং, আমি আপনাকে কিছু বলতে চাই। এখানে কেউ আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ এনিওয়ান হিয়ার। এখানে এনিওয়ান অর্থ কেউ, হিয়ার অর্থ এখানে। ইজ এনিওয়ান হিয়ার, এখানে কেউ আছে? আপনি কি কাউকে খুঁজছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ লুকিং ফর সামওয়ান। এখানে ইউ অর্থ তুমি বা আপনি, লুকিং অর্থ খুঁজছেন, সামওয়ান অর্থ কাউকে। আর ইউ লুকিং ফর সামওয়ান, আপনি কি কাউকে খুঁজছেন? আপনি কি আমাদের প্রতিবেশী? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ আওয়ার নেইবার।
এখানে ইউ অর্থ আপনি, আওয়ার অর্থ আমাদের, আর ইউ আওয়ার অর্থ আপনি কি আমাদের, নেইবার অর্থ প্রতিবেশী। আর ইউ আওয়ার নেইবার, আপনি কি আমাদের প্রতিবেশী? হ্যাঁ, আমি এই শহরে নতুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই অ্যাম নিউ টু দিস টাউন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, নিউ অর্থ নতুন, দিস অর্থ এই, টাউন অর্থ শহর। ইয়েস আই অ্যাম নিউ টু দিস টাউন। হ্যাঁ, আমি এই শহরে নতুন। তুমি কখন বাসায় আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে when will you come home? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসা, home অর্থ বাসা। when will you come home? তুমি কখন বাসায় আসবে? আমি 20 মিনিটের মধ্যে আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am coming in 20 minutes. এখানে I অর্থ আমি, coming অর্থ আসছি, in অর্থ মধ্যে বা ভেতর, 20 minutes অর্থ 20 মিনিট। I am coming in 20 minutes. আমি 20 মিনিটের মধ্যে আসছি। তোমার শরীর কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How is your body? এখানে how অর্থ কিভাবে বা কেমন, your অর্থ তোমার, body অর্থ শরীর। How is your body? তোমার শরীর কেমন? আমার শরীর ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My body is not good. এখানে my অর্থ আমার, body অর্থ শরীর, not অর্থ না, good অর্থ ভালো। My body is not good. আমার শরীর ভালো না। ইংরেজি বলো, সমস্যা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No problem, speak English. এখানে no অর্থ না বা নাই, প্রবলেম অর্থ সমস্যা, স্পিকিং অর্থ বলা, ইংলিশ অর্থ ইংরেজি। No problem, speak English. ইংরেজি বলো, সমস্যা নাই। আমি ইংরেজি জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know English. এখানে I অর্থ আমি, know অর্থ জানি, ইংলিশ অর্থ ইংরেজি। I know English. আমি ইংরেজি জানি। আমি জানি সে ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know he is good. এখানে I অর্থ আমি, know অর্থ জানা, he অর্থ সে, good অর্থ ভালো। I know he is good. আমি জানি সে ভালো। তোমার চিন্তা ভাবনা ভুল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Your thinking is wrong. এখানে your অর্থ তোমার, thinking অর্থ চিন্তা ভাবনা, wrong অর্থ ভুল। Your thinking is wrong. তোমার চিন্তা ভাবনা ভুল। আমি ভিতরে আসতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I can come in. এখানে I অর্থ আমি, can অর্থ পারি, come অর্থ আসতে, in অর্থ ভেতরে। I can come in. আমি ভিতরে আসতে পারি। আমি এখন রান্না করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I cook now. এখানে I অর্থ আমি, cook অর্থ রান্না করা, now অর্থ এখন। I cook now. আমি এখন রান্না করি। আমার আজ অনেক কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have a lot of work today. এখানে I অর্থ আমার, have অর্থ আছে, a lot of work অর্থ অনেক কাজ, today অর্থ আজ। I have a lot of work today. আমার আজ অনেক কাজ আছে। আমি কাজে যাব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not go to work. এখানে I অর্থ আমি, not অর্থ না, go to work অর্থ কাজে যাব। I will not go to work. আমি কাজে যাব না। ঠিকমতো বেতন দেয় না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Salary is not paid properly. এখানে স্যালারি অর্থ বেতন, not paid অর্থ দেয় না, properly অর্থ ঠিক মতো। Salary is not paid properly. বেতন ঠিক মতো দেয় না। সে সবসময় মিথ্যা বলে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে He always lies. এখানে he অর্থ সে, always অর্থ সবসময়, lies অর্থ মিথ্যা বলা। He always lies. সে সবসময় মিথ্যা বলে।
ওই মানুষটি ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্যাট ম্যান ইজ নট গুড। এখানে ম্যান অর্থ মানুষ, দ্যাট ম্যান অর্থ ওই মানুষটি, নট গুড অর্থ ভালো না। দ্যাট ম্যান ইজ নট গুড, ওই মানুষটি ভালো না। সবাই কাজ শুরু করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান স্টার্ট ওয়ার্কিং। এখানে এভরিওয়ান অর্থ সবাই, স্টার্ট অর্থ শুরু করা, ওয়ার্কিং অর্থ কাজ। এভরিওয়ান স্টার্ট ওয়ার্কিং, সবাই কাজ শুরু করো। কাজটি সঠিকভাবে করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু দ্য জব রাইট। এখানে ডু অর্থ করো, জব অর্থ কাজ, দ্য জব অর্থ কাজটি, রাইট অর্থ সঠিক বা সঠিকভাবে। ডু দ্য জব রাইট, কাজটি সঠিকভাবে করো। এটা কিভাবে ভেঙেছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ ইজ ইট ব্রোকেন। এখানে হাউ অর্থ কিভাবে, ব্রোকেন অর্থ ভেঙেছে, ইট অর্থ এটা। হাউ ইজ ইট ব্রোকেন, এটা কিভাবে ভেঙেছে। বেশি কথা বলবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট টক টু মাচ। এখানে টক অর্থ কথা বলা, ডোন্ট টক অর্থ কথা বলবেন না, টু মাচ অর্থ বেশি। ডোন্ট টক টু মাচ, বেশি কথা বলবেন না। জল অপচয় করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট ওয়েস্ট ওয়াটার। এখানে ডোন্ট অর্থ না, ওয়েস্ট অর্থ অপচয় করা, ওয়াটার অর্থ পানি বা জল। ডোন্ট ওয়েস্ট ওয়াটার, জল অপচয় করবেন না। আমার জন্য অপেক্ষা করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট ওয়েট ফর মি। এখানে ডোন্ট অর্থ না, ওয়েট অর্থ অপেক্ষা করা, ফর অর্থ জন্য, মি অর্থ আমার। ডোন্ট ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করবেন না। আমার সারা শরীর ব্যথা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই হোল বডি পেইন। এখানে মাই অর্থ আমার, হোল অর্থ সমস্ত বা সারা, বডি অর্থ শরীর, পেইন অর্থ ব্যথা। মাই হোল বডি পেইন, আমার সারা শরীর ব্যথা। তুমি কি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ইউ স্পিক ইংলিশ। এখানে ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি, স্পিক অর্থ বলতে, ইংলিশ অর্থ ইংরেজি। ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো? হ্যাঁ, আমি ইংরেজি বুঝি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড ইংলিশ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝি, ইংলিশ অর্থ ইংরেজি। ইয়েস আই আন্ডারস্ট্যান্ড ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি বুঝি। তোমার বয়স কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ওল্ড আর ইউ। এখানে হাউ অর্থ কত, ওল্ড অর্থ বয়স, ইউ অর্থ তোমার। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? আপনার জীবনের লক্ষ্য কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইউর গোল ইন লাইফ। এখানে হোয়াট অর্থ কি, ইউর গোল অর্থ আপনার লক্ষ্য, ইন লাইফ অর্থ জীবনের। হোয়াট ইজ ইউর গোল ইন লাইফ, আপনার জীবনের লক্ষ্য কি? আমার কিছু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ সাম প্রবলেম। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, সাম অর্থ কিছু, প্রবলেম অর্থ সমস্যা। আই হ্যাভ সাম প্রবলেম, আমার কিছু সমস্যা আছে। প্রয়োজনে আমি আপনাকে কল করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কল ইউ ইফ নেসেসারি। এখানে আই অর্থ আমি, কল ইউ অর্থ আপনাকে কল করব, ইফ নেসেসারি অর্থ প্রয়োজনে। আই উইল কল ইউ ইফ নেসেসারি, প্রয়োজনে আমি আপনাকে কল করব। এটা আপনার জন্য একটি মহান সুযোগ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর ইউ। এখানে দিস ইজ আ অর্থ এটা একটি, গ্রেট অর্থ মহান বা ভালো, অপরচুনিটি অর্থ সুযোগ, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর ইউ, এটা আপনার জন্য একটি মহান সুযোগ। আমাকে কাজ শেষ করতে দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে লেট মি ফিনিশ ওয়ার্ক। এখানে লেট অর্থ দাও, মি অর্থ আমাকে, ফিনিশ অর্থ শেষ করা, ওয়ার্ক অর্থ কাজ। লেট মি ফিনিশ ওয়ার্ক,
আমাকে কাজ শেষ করতে দাও। অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়েট, আই উইল কাম সুন। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, আই উইল কাম অর্থ আমি আসব, সুন অর্থ শীঘ্রই। ওয়েট, আই উইল কাম সুন। অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। আমি আজ রাতে আপনার সাথে দেখা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল সি ইউ টুনাইট। এখানে আই অর্থ আমি, উইল সি অর্থ দেখা করব, ইউ অর্থ তোমার, টুনাইট অর্থ আজ রাতে। আই উইল সি ইউ টুনাইট। আমি আজ রাতে আপনার সাথে দেখা করব। আমি এখানে কোনো ট্যাক্সি দেখতে পাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান নট সি এনি ট্যাক্সি হেয়ার। এখানে আই অর্থ আমি, ক্যান নট সি অর্থ দেখতে পাচ্ছি না, এনি অর্থ কোনো, ট্যাক্সি অর্থ ট্যাক্সি, হিয়ার অর্থ এখানে। আই ক্যান নট সি এনি ট্যাক্সি হেয়ার। আমি এখানে কোনো ট্যাক্সি দেখতে পাচ্ছি না। চিন্তা করবেন না ম্যাডাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট ওয়ারি ম্যাডাম। এখানে ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করবেন না, ম্যাডাম অর্থ ম্যাডাম। ডোন্ট ওয়ারি ম্যাডাম, চিন্তা করবেন না ম্যাডাম। আমি নিশ্চিত আমরা একটি ট্যাক্সি পাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম শিওর উই উইল গেট আ ট্যাক্সি। এখানে আই অ্যাম অর্থ আমি, শিওর অর্থ নিশ্চিত, উই অর্থ আমরা, উইল গেট অর্থ পাব, এ ট্যাক্সি অর্থ একটা ট্যাক্সি। আই অ্যাম শিওর উই উইল গেট আ ট্যাক্সি। আমি নিশ্চিত আমরা একটি ট্যাক্সি পাব। আমাদের অপেক্ষা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই হ্যাভ টু ওয়েট। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ টু অর্থ করতে হবে, ওয়েট অর্থ অপেক্ষা। উই হ্যাভ টু ওয়েট। আমাদের অপেক্ষা করতে হবে। ম্যাডাম, গাড়িটার দিকে তাকান। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ম্যাডাম লুক অ্যাট দ্য কার। এখানে ম্যাডাম অর্থ ম্যাডাম, লুক অর্থ তাকানো, দ্য কার অর্থ গাড়িটার। ম্যাডাম লুক অ্যাট দ্য কার। ম্যাডাম গাড়িটার দিকে তাকান। আমি এখানে আর অপেক্ষা করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান নট ওয়েট হেয়ার এনি মোর। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারবো না, ওয়েট অর্থ অপেক্ষা করতে, হেয়ার অর্থ এখানে, এনি মোর অর্থ আর। আই ক্যান নট ওয়েট হেয়ার এনি মোর। আমি এখানে আর অপেক্ষা করতে পারবো না। আমার কিছু সাহায্য দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড সাম হেল্প। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, সাম অর্থ কিছু, হেল্প অর্থ সাহায্য। আই নিড সাম হেল্প। আমার কিছু সাহায্য দরকার। আমি আমার নিজের গাড়ি চালাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ড্রাইভ মাই ওন কার। এখানে আই অর্থ আমি, ড্রাইভ অর্থ চালাই, মাই অর্থ আমার, ওন কার অর্থ নিজের গাড়ি। আই ড্রাইভ মাই ওন কার। আমি আমার নিজের গাড়ি চালাই। আমি সেই জায়গাটা চিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো দ্যাট প্লেস। এখানে আই অর্থ আমি, নো অর্থ চিনি, দ্যাট প্লেস অর্থ সেই জায়গাটা। আই নো দ্যাট প্লেস। আমি সেই জায়গাটা চিনি। হয়তো সে টাকা চেয়েছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মেবি হি ওয়ান্টেড মানি। এখানে মেবি অর্থ হয়তো, হি অর্থ সে, ওয়ান্টেড অর্থ চেয়েছিল, মানি অর্থ টাকা। মেবি হি ওয়ান্টেড মানি। হয়তো সে টাকা চেয়েছিল।